সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইন মোস্ট ইম্পর্টেন্ট। সূর্যাস্ত আইন কি? জমিদারদের পক্ষেও চিরস্থায়ী বন্দোবস্তের একটি সমস্যার দিক ছিল। জমিদারদের পক্ষেও যে চিরস্থায়ী বন্দোবস্তটা হলো তার একটা সমস্যার দিক ছিল। কি সমস্যা? আপাতভাবে জমির অধিকার জমিদারদের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা কোম্পানির হাতেই ছিল। বলছে আপাতভাবে দেখে মনে হতো জমির মালিক হচ্ছে জমিদার, কিন্তু অ্যাকচুয়ালি না। অ্যাকচুয়ালি জমির মালিক হচ্ছে কোম্পানি। কোম্পানি যাকে মনে করবে জমিদার বানাবে তাকেই সে জমিদার বানাতে পারে নিলামের দ্বারা। নির্দিষ্ট একটা তারিখের মধ্যে রাজস্ব বা প্রাপ্য রাজস্ব বা নির্দিষ্ট রাজস্ব যাই বলা হোক, সেটা যদি কোনো জমিদার না দিতে পারে তাহলে তার জমিদারি চলে যেত। এই যে নির্দিষ্ট দিনের মধ্যে রাজস্ব দিতে হবে, সূর্যাস্ত মানে কি সূর্য অস্ত যাওয়ার আগে, ওই তারিখে সূর্য অস্ত যাওয়ার আগে তাকে রাজস্বটা কোম্পানিকে দিতে হবে। যদি কোম্পানিকে সূর্য অস্ত যাওয়ার আগে না দিতে পারে রাজস্ব, তাহলে তার জমিদারি চলে যাবে। এই যে আইন, সেই আইনটাকেই বলা হয় সূর্যাস্ত আইন।